ফ্রেন্ডস, আপনাদের মোবাইলে এমন অনেক ওয়েবসাইট সেভ হয়ে আছে যেগুলো আপনারা জানেনই না। আর মজার ব্যাপার এটা যে প্রচুর মানুষ কিন্তু সারা জীবন ফোন ব্যবহার করলেও এটার ব্যাপারে জানতেও পারে না যে তাদের ফোনে কি কি ওয়েবসাইট সিক্রেটলি সেভ হয়ে আছে। আর সেই সব ওয়েবসাইটে আপনাদের সব ডেটা কিন্তু চলে যাচ্ছে। আপনারা কি করছেন বা কি পাসওয়ার্ড দিচ্ছেন, কোথায় লগ ইন করছেন, কোন অ্যাড্রেসে কোনো কিছু শপিং করছেন, সব কিছু কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো আপনাদের ফোনের সবচেয়ে বেশি ব্যবহৃত এমন একটা অ্যাপের মধ্যে এটা সেভ হয়ে থাকে, আপনারা সেটা জানতেও পারেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনে হিডেনলি কতগুলো ওয়েবসাইট সেভ হয়ে আছে, আর যদি সেগুলো সেভ হয়ে থাকে তাহলে কি করে সেগুলোকে আপনারা ডিলিট করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। বেস্ট কোয়ালিটির ওয়াটার বোতল, প্রত্যেকটা বোতল ইউনিক ডিজাইনের, আর পেয়ে যাবেন শুধুমাত্র ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে একদম অফার প্রাইসে। আর প্রত্যেকটা বোতল কিন্তু বিপিএ ফ্রি, লিক প্রুফ, ব্রেক প্রুফ এবং 100% ফুড গ্রেড কোয়ালিটির। অফার প্রাইস নিতে চাইলে এখনই ডেসক্রিপশন চেক করুন। সো ফ্রেন্ডস, দেখুন আমাদের ফোনে সবচেয়ে বেশি যে অ্যাপটা আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রোম। তো আমরা এই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেই বিভিন্ন রকম ওয়েবসাইট ওপেন করি এবং সেখান থেকে সব তথ্য আমরা দেখি। কিন্তু এই ক্রোমের মধ্যেই কিন্তু এই হিডেন ওয়েবসাইটগুলো সেভ হয়ে থাকে যেগুলো আমরা জানতেও পারি না। তো কি করে সেটাকে বের করব? ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম, ওপেন করার পরে ডান দিকে উপরে 3 ডটে টাচ করব। টাচ করার পরে এখানে সেটিংসের মধ্যে আসব। সেটিংসে আসলে আপনাদের সামনে এরকম অনেকগুলো মেনুর লিস্ট চলে আসবে। এইবার এই লিস্টটাকে উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন পাবেন আপনারা, সাইট সেটিংস। এই সাইট সেটিংসে টাচ করবেন। টাচ করার পরে এখানে আবার অনেকগুলো মেনুর লিস্ট চলে আসবে। এইবার এখান থেকে দেখুন একটা অপশন আছে নোটিফিকেশনস। এই নোটিফিকেশনসে টাচ করবেন। টাচ করার পরে এইবার এখানে দেখুন কতগুলো ওয়েবসাইট আমার ফোনে সেভ হয়ে আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে ব্লকড 34 আর অ্যালাউড 8। মানে আমার ফোনে আমি কিন্তু 34টা ওয়েবসাইটকে ব্লক করে রেখেছি, আর 8টা ওয়েবসাইট হিডেনলি পারমিশন নিয়ে কিন্তু সেভ হয়ে আছে। ঠিক আছে, তো এই অ্যালাউ 8 যে লেখা আছে এর পাশে যে অ্যারোটা আছে অ্যারোটার মধ্যে টাচ করবেন। টাচ করলে কোন কোন ওয়েবসাইট আপনাদের ফোনে হিডেনলি সেভ হয়ে আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এবার এর মধ্যে থেকে কিন্তু প্রায় বেশিরভাগ ওয়েবসাইটের আমি নামও জানি না, বা এই ওয়েবসাইটগুলো কি কাজে ব্যবহার হয় সেগুলোও জানি না। তো আপনাদের ফোনেও যদি এই রকম অপ্রয়োজনীয় বা অচেনা ওয়েবসাইটের লিস্ট বা নাম আপনারা এক বা একাধিক দেখতে পান, সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তো কি করে ডিলিট করবেন? এই ওয়েবসাইটে যে নামটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নামের মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এইখানে এই যে অপশানটা আছে শো নোটিফিকেশনস, এই অপশানটা অফ করে দেবেন, দিয়ে ব্যাক করে দেবেন। দেখুন এখান থেকে কিন্তু অ্যালাউ 8 ছিল, এখন 7 হয়ে গেছে। ঠিক একইভাবে এই নামটায় টাচ করে এটাতে টাচ করবেন, দেখুন এটা চলে যাবে। এইভাবে যেই যে ওয়েবসাইটগুলো আপনাদের প্রয়োজন নেই, সাসপেক্টেড মনে হচ্ছে, সেই সব ওয়েবসাইটগুলোর মধ্যে টাচ করে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আর এখানে আপনাদের কোনো কিছু অ্যালাউ করা থাকবে না। ঠিক আছে, এইভাবে আমি আপনাদের সামনে প্রত্যেকটাকে অফ করে দেখিয়ে দিলাম। দেখুন আমার প্রথমে কিন্তু 8 ছিল, এখন কিন্তু 2 অ্যালাউ হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটাকে কিন্তু ডিলিট করে দেবেন। আর এই যে ব্লক লিস্ট, এই ব্লক লিস্টের মধ্যে টাচ করে দেখুন এই ব্লক লিস্টের মধ্যে কিন্তু এগুলো সব চলে এসছে। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই আপনাদের ফোনে এই ওয়েবসাইটের লিস্টটা চেক করবেন। কতগুলো ওয়েবসাইট আপনাদের ফোনে আছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করবেন। তো এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।